হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মগজ ভুনা করেছি গরু, তো এটা খেতে ভীষণ মজা হয়েছে। সো এর জন্য আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো এখানে প্রথমেই হচ্ছে কাজ আমার, যেটা মগজটা আমি প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি চুলাতে। তো এখানে সামান্য পরিমাণে তেল এবং অল্প কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা একটু হালকা তেলে ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণের পেঁয়াজ, কারণ মগজের পরিমাণ খুবই কম, সো বেশি পেঁয়াজের দরকার নেই। তো যাই হোক, এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণে লবণ, যেটা আমার তরকারিতে একদম এনাফ, এরপর আর দরকার নেই। আমি আসলে এটা একদম আন্দাজ করে দিয়ে দিই, রান্না করতে করতে এটা আসলে সব গৃহিণীদের আন্দাজে চলে আসে। তো তারপরে হচ্ছে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণের আদা রসুন বাটা, খুবই কম লাগতেছিল, তার কারণে আরেকটু আদা রসুন অ্যাড করেছি। তো তারপর দিয়ে দিলাম হালকা একটু হলুদ, তারপরে হালকা একটু ধনিয়া গুঁড়া, হালকা একটু মরিচের ফাঁকিটা খুবই কম দিয়েছি আমি। আর এখানে হচ্ছে টালা জিরার গুঁড়াটা আমি এখনই অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে এটা লাস্টের দিকে দিলে অনেক বেশি ফ্লেভার লাগে আমার কাছে। তো যাই হোক, এখন একটু মশলাটাকে ভালো করে তেলে আগে কষায় নিব, তারপরে হচ্ছে পানি দিয়ে পর্যায়ক্রমে কষায় নিব। তো এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি আবারও একটু পানি দিয়ে নিয়েছি। এখন একটু আরও ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে এখন আমি মগজটাকে কিন্তু অলরেডি ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি মশলা অ্যাড করে দিব, আর এখানে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটা একটু কষানো হয়ে যাক। তো কষানো হয়ে আসছে, এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপরে এখানে অ্যাড করব সামান্য পরিমাণের পানি, খুব বেশি পানি অ্যাড করব না, কারণ অলরেডি কিন্তু ব্রেনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন একটু অপেক্ষা করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে। তো আমার এই রান্নার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন একদম শেষ ফিনিশিং, আমি একটু কাঁচামরিচটা দিয়ে নিচ্ছিলাম, কারণ যে কোনো তরকারি নামানোর আগে একটু কাঁচামরিচটা দিয়ে নিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো ব্যাস হয়ে গেছে ভাজা ভাজা একদম মগজ ভুনা। এটা ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনি পরোটা দিয়েও খেতে পারবেন, খুবই ভালো লাগে এটা। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন, এই কথাটি দুবার বলে ফেললাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।